নিট পেপার লিক কাণ্ডে পুলিশের হাতে আটক রাজস্থানের দুই ভাই এবং জানা যাচ্ছে তার মধ্যে এক ভাই দীনেশ বিবাল বিজেপি নেতা, অর্থাৎ রাজনৈতিক দলের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ধৃত সেই দীনেশ বিবালের। দুই ভাইকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই। তার পাশাপাশি জানা যাচ্ছে ৩০ লক্ষ টাকার বিনিময়ে নাকি বিজেপি নেতা বলে দাবি করা এই দীনেশ বিবাল এবং তার ভাই বেশ কিছু এজেন্সিকে, বেশ কিছু ইনস্টিটিউশনকে প্রশ্ন বিক্রি করেছিল। কিন্তু তাদের হাতে সেই প্রশ্নপত্র এলো কি করে, এই প্রশ্ন করছে দেশের লক্ষ লক্ষ মানুষ, যার মধ্যে প্রায় ২২ থেকে ২৩ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আবারও অন্ধকারে। মনে করা হচ্ছে আজ থেকে হয়তো ১ থেকে ১.৫ মাস পর আরও একবার সেই পরীক্ষা নেওয়া হবে, কিন্তু এবারের পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন ধাঁচের হবে, এবারের পরীক্ষার প্রশ্নপত্রে অ্যাটেম্প্ট করার জন্যে সেই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের মনোবল কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ২০১৭, তারপর ২০২১, তারপর ২০২৪ এবং তারপর ২০২৬, বছরের পর বছর ধরে এই ধরনের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কিভাবে? যেখানে একটা সামান্য পরীক্ষা দিতে হলে, কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে হলে বা এনটিএর অধীন নিট পরীক্ষা দিতে হলে ছাত্রছাত্রীদের জন্যে একাধিক রুল অ্যান্ড রেগুলেশন থাকে। তারা মেটেলের কোনো জিনিস পরে যেতে পারবে না, তাদের জুতো কেমন হবে, তাদের জামা কেমন হবে, তাদের জলের বোতলটা কেমন হবে, সমস্ত নিয়ম কানুন কি তাহলে শুধুমাত্রই ছাত্রছাত্রীদের জন্যে? শুধুমাত্র মধ্যবিত্ত মানুষ বা সমাজের মধ্যবিত্ত অংশের মানুষ, গরিব শ্রেণীর মানুষ, তারাই কি তবে শুধুমাত্র সমস্ত দায় দায়িত্ব, সমস্ত লাঞ্ছনা বঞ্চনা স্বীকার করে যেতে হবে তাদেরকে? এই প্রশ্নপত্র ফাঁসের পেছনে ইতিমধ্যেই বিজেপি নেতার নাম উঠেছে এবং তার কারণে বিরোধী শিবির একের পর এক কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। নিট পেপার লিক কাণ্ডে ৩০ লক্ষে প্রশ্ন কেনা বেচা। নিট কাণ্ডে পুলিশের জালে রাজস্থানের দুই ভাই, আর এই দুই ভাইয়ের মধ্যে দীনেশ বিবালকে দেখা যাচ্ছে বিজেপির তাবড় তাবড় নেতৃত্বদের সাথে, এমনটাই দাবি বিরোধীদের। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার তদন্তকারীদের আতশ কাচের তলায় গুরুগ্রামের এক চিকিৎসক। প্রাথমিক তদন্তে মহারাষ্ট্রের নাসিক থেকে প্রশ্ন ফাঁসের সূত্রপাত মনে করা হলেও বর্তমানে তদন্তের অভিমুখ ঘুরে গিয়েছে হরিয়ানার গুরুগ্রামের দিকে। উঠে এসেছে জনৈক এক চিকিৎসকের নাম, যিনি এই চক্রের অন্যতম মাথা বলে মনে করা হচ্ছে। তাছাড়াও তদন্তকারী সূত্রে খবর, গত ২৬শে এপ্রিল গুরুগ্রামের ওই চিকিৎসকের কাছ থেকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র কেনেন রাজস্থানের দুই ভাই মঙ্গিলাল বিবাল এবং দীনেশ বিবাল। ইতিমধ্যেই ওই দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জামাওয়া রামনগরের বাসিন্দা। ২৬শে এপ্রিল ৩০ লক্ষ টাকা দিয়ে প্রশ্নপত্র কেনে ২৯শে এপ্রিল তারা সেই প্রশ্নপত্রটি চড়া দামে একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। এই চক্রের মূল কেন্দ্রবিন্দু হিসাবে নাম উঠে আসছে শিকরের। তদন্তে জানা গিয়েছে তারপর প্রশ্নপত্রটি পৌঁছায় সিকারের এক এমবিবিএস কাউন্সিলিং এজেন্ট রাকেশ কুমারের কাছে। রাকেশ কোনো নামী কোচিং ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত না থাকলেও তার নিজস্ব নেটওয়ার্ক সে চালাতো। সে ৩০,০০০ টাকায় প্রশ্নটি বিক্রি করে তার এক সহযোগীকে, যে কেরলে এমবিবিএস পড়ছে। এরপর পরীক্ষার আগের দিন ওই ছাত্র তার বাবাকে প্রশ্নপত্রটি পাঠিয়ে মেসেজ করে, পাপা, সিকরের এক বন্ধু এটা পাঠিয়েছে, তোমার হোস্টেলের মেয়েদের সেটা দিয়ে দাও, কালকের পরীক্ষায় এগুলিই আসবে। ওই ছাত্রের বাবা সিকারে একটি পিজি চালায়। মেসেজ পাওয়ার পর তিনি হোস্টেলের ছাত্রীদের মধ্যে প্রশ্নপত্রটি ছড়িয়ে দেন বলে অভিযোগ। রাজস্থান পুলিশ সূত্রে খবর, এই প্রশ্নপত্র ফাঁসের উৎস সম্ভবত নাসিকের কোনো প্রিন্টিং প্রেস। সেখান থেকে একটি শক্তিশালী চেইন নেটওয়ার্কের মাধ্যমে
প্রশ্নপত্রটি গুরুগ্রামের এই চিকিৎসকের কাছে পৌঁছেছিল। এদিকে জানা গেছে ধৃত দুই ভাইয়ের মধ্যে দীনেশের সঙ্গে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে আম আদমি পার্টি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল। রাজস্থানের একাধিক তাবড় বিজেপি নেতাদের সঙ্গে সেই ধৃত দীনেশের ছবি পোস্ট করে আম আদমি পার্টি লিখেছে, বিজেপি সরকারের ছত্রছায়ায় একজন বিজেপি নেতার মাধ্যমে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি সাজানো হয়েছে। আম আদমি পার্টির তরফ থেকে অভিযোগ করা হয়, নিট ইউজি 2026 প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিজেপি নেতা দীনেশ বিওয়ালের গ্রেফতারি আবারও প্রমাণ করছে যে দেশের শিক্ষা ব্যবস্থা মাফিয়া এবং ক্ষমতার শিকার হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই প্রথমবারের মতো ভারতের ইতিহাসে এই প্রশ্নপত্র ফাঁস হয়নি। তবে হ্যাঁ, এত দ্রুততার সাথে বিগত 5 বছরে 4 বার পরীক্ষার পত্র ফাঁস হওয়া, তাও আবার ডাক্তারি প্রবেশিকার পরীক্ষার মতো এত একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার যদি প্রশ্নপত্র লিক হতে পারে, তাহলে নানান কম্পিটিটিভ এক্সাম, সেটা এসএসসি হোক, ব্যাংকিং হোক, কিংবা বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজ্যভিত্তিক পরীক্ষা হোক, তার প্রশ্নপত্র কতটা সিকিওর, দেশের বেকার যুবক যুবতী ছাত্রছাত্রী যারা প্রবেশিকা পরীক্ষায় বসছে তাদের লাইফটা কতটা সিকিওর, তাদের ভবিষ্যৎটা কতটা সিকিওর, তার জন্য কিন্তু প্রশ্ন উঠছে। এবং প্রশ্ন এটাও উঠছে যে বারবার যখন প্রশ্নপত্র ফাঁস হয় এবং তারপর যখন তদন্ত চলে, তখন সেই তদন্তের খুব বড়সড় অপরাধের শাস্তি আমরা দেখতে পাই না। যদি খুব বড়সড় শাস্তি 2021-এ, 2024-এ, 2017-এ প্রদান করা হতো, তাহলে হয়তো প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা দেশে দেখা যেত না। এখন প্রশ্ন হচ্ছে 22 লক্ষ, 23 লক্ষ, 24 লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দায়ভার কি বহন করবে এনটিএ? এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের এই 1.5 থেকে 2 মাস তাদেরকে আবারও সেই একই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তারা নিজেদের সর্বস্বটুকু দিয়ে গত পরীক্ষায় তারা সেখানে বসেছে, ভালো পরীক্ষা দিয়েছে তাদের মতে। আরও একবার যখন তাদেরকে তাদের সেই যোগ্যতার পরীক্ষার প্রমাণ দিতে হচ্ছে, তাও আবার তাদের ভুলে নয়, কিছু ক্ষমতাশালী প্রভাবশালী লোকেদের ভুলে। এবং বারবার কেন এই সকল পরীক্ষার প্রশ্নপত্র লিকের ঘটনায় শাসক দলের নাম উঠে আসে, তা নিয়েও কিন্তু একটা গভীর চিন্তা। যেখানে বিভিন্ন জায়গায় ডাবল ইঞ্জিনের সরকার চলছে, সেখানেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বারবার বিজেপির নাম আসা, সেটা কি তাহলে এটা ইঙ্গিত করছে যে প্রভাবশালী বিত্তশালীদের কাছে সামান্য ছাত্রছাত্রীদের বা তাদের ভবিষ্যতের কোনো মূল্য নেই? আপনারা আপনাদের মন্তব্য আমাদের জানাবেন। এখনকার মতো আজকের মতো স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। আগরতলা বাগবাড়ি স্থিত মনোরম পরিবেশে একটি অনন্য কলেজ, রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। এটি ত্রিপুরার একমাত্র কলেজ যেখানে পড়াশোনার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে হাতে কলমে শেখানো হয় স্কিল। 2026-27 সালের ভর্তি শুরু হয়ে গেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো রেজাল্ট সমৃদ্ধ এই কলেজে সোশ্যাল সায়েন্স এবং বিজ্ঞানের পাশাপাশি যেসব বিষয়ে স্কিল ট্রেনিং করানো হয় তার মধ্যে এআই, কম্পিউটার এইডেড ডিজাইনিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার হার্ডওয়্যার ইত্যাদি প্রধান। সবার জন্য স্টাইফেন্ড এবং ইনস্টলমেন্টে সেমিস্টার ফ্রি প্রদান করার সুযোগও আছে। পাশাপাশি চাইলে মেয়েদের জন্য হোস্টেলের বিশেষ সুবিধাও রয়েছে। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.rajarshikollege.in অথবা আমাদের ইমেল contact@rajarshikollege.in। Building tomorrow's leader today.